বিশ্বব্যাপী করোনা সংক্রমণ আবারও বাড়ায় অর্থনীতি পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। পরিস্থিতি সামাল দিতে দেশগুলোকে প্রণোদনা সহ বিভিন্ন আর্থিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে পুরো বিশ্বজুড়ে চলছে নানা উদ্যোগ আর পরিকল্পনা, কিন্তু এরই মাঝে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিন ৬ লাখ মানুষ নতুন আক্রান্ত আর ১০,০০০-এর মতো প্রাণহানির ঘটনায় আবারও লকডাউন শুরু করেছে কয়েকটি দেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অফিসিয়াল ব্লগে লিখেন, ভ্যাকসিন আবিষ্কারে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জাগলেও করোনা সংক্রমণ বাড়ায় বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধার গতি হারাতে পারে। ক্রিস্টালিনা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে এখন আরও বেশি আর্থিক ও নীতিগত সহায়তার প্রয়োজন। পাশাপাশি যেসব দেশ তাদের প্রণোদনার সহায়তা বন্ধ করে দিয়েছে তাদেরও সতর্ক করেছেন তিনি। আইএমএফ পূর্বাভাস দিচ্ছে ১৯৩০ সালের বিশ্বমন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতির জিডিপি হ্রাস পাবে ৪.৪%। আগামী বছর ৫.২% প্রবৃদ্ধি হওয়ার একটি পূর্বাভাস দেয়া হলেও সেটিকে অস্থায়ী বলছে সংস্থাটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।